আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী মিরপুর গবাদি পশুর হাটে। আসলে রাতের পরিবেশটা কেমন আর এখানে কেমন কেমন গরু আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাকে করে অনেক অনেক ছোট, মাঝারি আর বড় সাইজের গরু নিয়ে আসছে। আর এদিকে গরু সাজানোর জন্য হাটে ঢোকার আগেই গরুদের সাজানোর জন্য অনেক কিছু আছে, মালা, ঘণ্টি, ঝুনঝুনি, টুনটুনি, যা কিছুই লাগে সবই আছে। তারপরে এই সাইডটাতেও দোকানগুলি সাজানো আছে। আর সামনের দিকে আছে যেগুলি দিয়ে, যেমন চাপাতি, ছুরি, বটি, দা, কাছে যার যেটা লাগে এখানে বানিয়েও দিচ্ছে। আর এই যে ট্রাকে করে ছোট ছোট গরুগুলি নিয়ে এসেছে, এখানে আপনাদের পছন্দ মতো অর্ডার দিয়েও এগুলি বানিয়ে নিতে পারবেন। তো ছোট গরুগুলো ট্রাক থেকে নামাচ্ছে। এখন আমরা ভিতরে চলে যাই। ভিতরে ঢুকতেই কিন্তু বিশাল আকৃতির একটা গরু দেখতে পেলাম। গরুটা খুবই সুন্দর। আর এই যে দুইটা গরু নিয়ে যাচ্ছে কিনে। তো গাবতলীর হাটে আসলে কারা কারা এসেছেন আর কার কার গরু কোথা থেকে কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই গরুটা কিন্তু বিশাল বড়, এই তো বসে পড়ছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্পূর্ণটা দেখাতে পারলে বুঝতে পারতেন যে কি বিশাল এই গরুটা। তো আমি ধরতেই আমার খুব ভয়ও লাগছিল, আবার ভালোও লাগছিল। এই ব্ল্যাক গরুটাও খুব সুন্দর। তো সামনের দিকে এগোতে থাকি আর দেখতে থাকি আরও কেমন কেমন গরু আছে এই গাবতলীর হাটে। এই গাবতলীর হাটটাতে কিন্তু রাত আর দিন নেই, সারাক্ষণই মানুষজনে ভরাই থাকে। দিন কখন রাত কখন বোঝাই যায় না, এত এত মানুষ থাকে। আর বিশাল বিশাল গরু, এই গরুটা অনেক বড়, তাই সবাই দেখার জন্য ভিড় করছিল। আর এদিকে এই তো অনেক গরু সারি করা দেয়া আছে। তো আমরা এদিকে আগাতে থাকলাম আর দেখছি। তো গরু আসলে দেখতে কার কার ভালো লাগে আর কার কার ভয় লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু গরু অনেক ভয় পাই, আর আসলে গরুর গন্ধটা আমার ভালো লাগে না, বাট বছরে একটা সময় এটা তো নিতেই হবে, কিছু করার নেই। এই যে একটা সুন্দরী গরু, এই গরুটাও খুব সুন্দর। আর এখানে কিন্তু বিশাল বিশাল শিঙের অধিকারী গরুও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে অনেক গরু, এগুলি একটু মাঝারি টাইপের গরুগুলি। আর এই গরুর শিংটাও দেখেন খুব সুন্দর। এটা কি গরু আমি আসলে জানি না, আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। গরুর মধ্যেও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, তাই না? দেশি গরু, বিদেশি গরু, কি আরও মিক্সড গরু, অস্ট্রেলিয়ান গরু, বলদ গরু, অনেক অনেক ধরনের গরু। আসলে আমি এত কিছু জানি না, তারপর যা জানি সেই কয়টাই আপনাদের সামনে বললাম। তো এই গরুগুলি দেখে খুবই ভালো লেগেছে। এই পাশে এসে আমি খুব অবাক হয়েছি। এই জায়গার যে গরুগুলি আছে দেখেন কি বড় বড় শিং, অদ্ভুত রকমের এই শিংগুলো। আর এই পাশে গরুটা দেখে আমি খুব ভয় পেয়েছি, আমি তো ভেবেছি মরেই গেছে। ওর শিংয়ের ভারী মনে হচ্ছে ও মাথাটা তুলে দাঁড়াতে পারছে না। খুবই অদ্ভুত লাগলো। এগুলি সম্ভবত রাজস্থানী গরু হতে পারে, আমি শুনেছি, বাট আমি শিওর না রাজস্থানী গরু কিনা। কিন্তু খুবই অদ্ভুত লেগেছে শিংগুলি দেখে। বিশাল বিশাল গরু, বাট এই গরুটা অনেক শান্ত, কিভাবে ওকে ধরছে, বাট একটু ডিস্টার্ব করছে না, চুপ করে বসে আছে। আর এই তো আশেপাশে আরও অনেক অনেক একই টাইপের গরু, এগুলি এক সাইডে। আর এখানে এটা মনে হচ্ছে একদমই পিওর দেশি গরু। তো গরুর কালারটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। তো সামনের দিকে আগানোর পর আমার একটা গরু খুবই পছন্দ হয়েছে, সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখাবো। তো এই গরুগুলো দেখে আবার সামনের দিকে এগোতে থাকি। আপনারা কে কোন হাট থেকে গরু নিয়েছেন সেটা অবশ্যই জানাবেন। আর সবাই আসলে কোরবানি দিবে এমন কোনো কথা নেই, যার সামর্থ্য আছে সে দিবে, যে পারবে সে দিবে, যে পারবে না সে দিবে না। বাট এটা এমন কোনোই নাই যে দিতেই হবে, যার সামর্থ্য আছে সে দিবে। আর এই তো এই গরুটা শুয়ে আছে। তো দেখি আরও কী কী গরু আছে সামনে। আমার কিন্তু কোরবানির হাটে কখনো যাওয়া হয় না, বাট এই গাবতলীর হাটটা দেখে খুবই ভালো লাগছে। আর এই গরুটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব রাগী। আর এই সাদা কালোটা ভয়ঙ্কর লেগেছে, এটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। আপনাদের কাছে কোন গরুটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্টেও জানাতে পারেন। আর এই গরুটা আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল এটা আমার সাথে চলে আসবে, এমন একটা অবস্থা। তো গরুগুলি দেখলাম, আর সামনের দিকে আরও আগাবো, আরও গরু দেখব। তো আসলে সম্পূর্ণ ভিডিও তো আর করা যায় না, হাটের মধ্যে নিজেদেরও দেখতে হয়, তাই এই ভিডিওটা ছোট করেই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার শেষে আপনাদেরকে একটা সুন্দরী গরু দেখাবো। আর আল্লাহ সবার কোরবানি কবুল করে নেয়, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।